প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চতুর্থ শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 4-এর প্রথম লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। তো এই লেকচারে ইউনিট 4-এর 1 ও 2 নাম্বার লেসন আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো, ইউনিট 4-এর 1 ও 2 নম্বর লেসন আছে কি বলতো, ফ্যামিলি ট্রি, তাই না? ফ্যামিলি ট্রি। ফ্যামিলি ট্রি অর্থ কি বলতো? বংশ লতিকা। তাহলে আমরা লিখব বংশ লতিকা, বংশলতিকা। ঠিক আছে। তাহলে এখানে বলছে, দেখো যে এই নম্বরে লুক অ্যাট দ্য ফ্যামিলি ট্রি অফ ফারজানা অ্যান্ড জামিল, অর্থাৎ ফারজানা এবং জামিলের পরিবার বৃক্ষটি দেখো। লুক মানে দেখা, ফ্যামিলি মানে পরিবার, ট্রি মানে গাছ, ফারজানা এবং জামিল বলছে ফারজানা এবং জামিলের পরিবারের পরিবার বৃক্ষটি দেখো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি বলতো, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গাছ, এবং গাছের এই যে দেখো, এই যে এখানে ডালে দুটি কিউট বা সুন্দর দুটি পাখি বসে আছে, একে অপরের দিকে তাকিয়ে আছে। একটি হলো লাল আর অপরটি হলো নীল। আবার এখানে দেখো একটি পাখি মানে উড়ার একটা প্রস্তুতি নিচ্ছে একটি পাতার উপরে বসে। ঠিক আছে। তো এই পাখির কালার কি বলতো? বেগুনি। এই পাখির কালার কি? বেগুনি। তো এখন দেখো, এই যে জামিল, হ্যাঁ, এই যে জামিল, এই যে ফারজানা, এই যে আজিজ আহমেদ, রেহেনা পারভিন, আলতাফউদ্দিন এবং জাহানারা বেগম, মূলত এই গাছের একটি ছোট্ট করে একটু সামারি করে দিন, মানে বাংলা ভাষায় একটু সামারি করি গল্প আকারে। সেটা দেখো যে মূলত প্রথমের বটবৃক্ষটা বা এই যে গাছটা, মূলত গাছটা হলো এই যে এই দুজন, এই যে আলতাফউদ্দিন এবং জাহানারা বেগম। এই আলতাফউদ্দিন এবং জাহানারা বেগম মূলত এই গাছ। ঠিক আছে। তো এই আলতাফউদ্দিন এবং জাহানারা বেগম থেকে সর্বপ্রথম আসছে এই যে আজিজ আহমেদ। কে আসছে? আজিজ আহমেদ। এই আজিজ আহমেদ আবার বিবাহ করছে কাকে? রেহেনা পারভিনকে। আমি কিন্তু এটা নিতান্তই গল্পের জন্য বলতেছি, তোমাদের বোঝার স্বার্থে কিন্তু। তো আজিজ আহমেদ রেহেনা পারভিনকে বিয়ে করলো। এরপরে এই আজিজ আহমেদ এবং রেহেনা পারভিনের মাধ্যমে আসছে কে বলতো? আসছে হলো এই জামিল। সর্বপ্রথম আসছে হলো ফারজানা, কারণ জামিল হলো ফারজানা থেকে ছোট। এরপরে আসছে কে বলো? জামিল। তার মানে কি? তাহলে বটবৃক্ষ বা এই এই গাছটার কে? আলতাফউদ্দিন এবং জাহানারা বেগম, এবং আলতাফউদ্দিন জাহানারা বেগম থেকে আসছে হলো আজিজ আহমেদ, এবং আজিজ আহমেদ বিবাহ করছে রেহেনা পারভিনকে, এবং রেহেনা পারভিন এবং আজিজ আহমেদের মাধ্যমে প্রথমে আসছে কে বলো? ফারজানা, এবং এরপরে আসছে জামিল। এটাই মূলত এই গাছটা দ্বারা বোঝাইছে। এটা হলো জাস্ট গল্প, এটা জাস্ট গল্প। এখন আমরা এই তার মানে কি, এই আলতাফউদ্দিন, আমি বাংলা বলে দিই, আলতাফউদ্দিন জাহানারা বেগম আজিজ আহমেদের বাপ, এবং এই আজিজ আহমেদের ওয়াইফ আবার রেহেনা পারভিন। আজিজ আহমেদের ওয়াইফ আবার রেহেনা পারভিন, এবং এই আজিজ আহমেদ এবং রেহেনা পারভিনের ছেলে হলো জামিল, মেয়ে হলো ফারজানা। তাহলে এই জামিলের মা বাবাকে, জামিলের মা বাবা হলো আজিজ আহমেদ এবং রেহেনা পারভিন। অ্যাট দ্য সেম টাইম এই ফারজানার মা বাবাকে, ফারজানার মা বাবা হলো আজিজ আহমেদ এবং রেহেনা পারভিন। তো এইটুকু বুঝতে পারলে আমরা এই যে নিচে যে দেখো যে প্রশ্ন আছে, এই প্রশ্নটা খুব সুন্দরভাবে আমরা কিন্তু অ্যান্সার দিতে পারবো। এখানে বলছে অ্যান্সার দ্য কোশ্চিনস অ্যাবাউট দ্য ফ্যামিলি ট্রি। বলছে যে পরিবার বৃক্ষটি সম্পর্কে প্রশ্নগুলোর উত্তর দাও। আমি এই যে এই গল্প আমি তোমাদের প্রথমে যে গল্প আকারে যেটা বললাম, কার ছেলে কে, কার মেয়ে কে, হ্যাঁ, কার বউকে, এই যে এইটুকু বললাম বাংলাতে, এইটুকু যদি মনে রাখতে পারো ইনশাল্লাহ এই যে এই 3টা প্রশ্ন কোনো বিষয় না। তো চলো আমরা এক এক করে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া শুরু করে দিই। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন আছে কি বলতো? প্রথম প্রশ্ন বলছে যে হু ইজ জাহানারা বেগম। হু ইজ জাহানারা বেগম? জাহানারা বেগম কে? এবং 1 নম্বর প্রশ্নে আবার বলছে হু ইজ হার হাজব্যান্ড। তার মানে কি? তার স্বামী কে? তার স্বামী কে? তো চলো আমরা এই প্রশ্ন থেকে উত্তর দেওয়া শুরু করব।
আমরা এখানে লিখে দিলাম অ্যান্সার, আমরা এখানে লিখবো অ্যান্সার, অ্যান্সার লিখলাম। তো 1 নম্বর দিই এখানে আমরা, এই যে এখানে 1 নম্বর দিই। তাহলে আমরা উত্তর হু ইজ জাহানারা বেগম, হু ইজ জাহানারা বেগম অর্থাৎ জাহানারা বেগম কে। তাহলে আমরা উত্তরেই লিখব যে এই প্রথমে লিখব আমরা এইটুকু যে জাহানারা বেগম, জাহানারা বেগম আসলে কে বলতো? ওই যে বটবৃক্ষের পড়ছিলাম মনে আছে তোমাদের? এই যে জাহানারা বেগম কে মূলত বলতো? এই জাহানারা বেগম হলো এই আজিজ আহমেদের কে বলতো? মা না? মনে আছে? এই আজিজ আহমেদের মা হলো জাহানারা বেগম, আমার বাবা হলো আলতাফউদ্দিন। তা আবার জাহানারা বেগমের দেখো স্বামীর নাম কি বলো? আলতাফউদ্দিন। প্রশ্নের উত্তর বের হয়ে গেছে। তাহলে আমরা লিখবো এখন 1 নম্বরে যে জাহানারা বেগম, জাহানারা বেগম, জাহানারা বেগম ইজ, এই ইজটা লিখলাম। এরপরে লিখবো আজিজ আহমেদ, আজিজ আহমেদ মাদার। তাহলে আজিজ আহমেদ, তাই না? এ এইচ এম ই ডি, আজিজ আহমেদ আহমেদ মাদার, এম ও টি এইচ ই আর। এরপরে দ্বিতীয় প্রশ্ন বলছে একই, মানে 1 নম্বরেই যে হু ইজ হার হাজবেন্ড, কার হাজবেন্ড? এই জাহানারা বেগম। জাহানারা বেগমের স্বামীকে, ওই যে বটবৃক্ষের কথা আবার বলি, এই গাছটার কথা আবার বলি, এই যে দেখো জাহানারা বেগমের স্বামীকে, এই যে দেখো আলতাফউদ্দিন। তাহলে আমরা কি উত্তর লিখবো? যে হার হাজবেন্ড ইজ আলতাফউদ্দিন। তাহলে আমি এখানে লিখবো যে হার হাজবেন্ড ইজ ইউএস BAND, হার হাজবেন্ড ইজ আলতাফউদ্দিন, ALTAF আলতাফউদ্দিন, UDDIN আলতাফউদ্দিন। ক্লিয়ার? তাহলে এরপরে 2 নম্বর প্রশ্নে দেখো বলছে যে হু ইজ জামিল অ্যান্ড ফারজানাস ফাদার। তাহলে এই জামিল এবং ফারজানার বাবাকে, এবং বলছে হু ইজ দেয়ার মাদার, তাদের মাকে। তাহলে এই যে আবার ওই ছবির চিন্তা করো, এই যে দেখো জামিল এবং ফারজানার বাবাকে বলতো, এই যে দেখো আজিজ আহমেদ, এবং মাকে বলতো এই যে রেহেনা পারভিন। তাহলে চলো উত্তর দিয়ে ফেলি। তাহলে আমরা প্রশ্ন থেকে উত্তর লেখা শুরু করব। 2 নম্বর দিই। সর্বপ্রথম আমরা কি লিখবো বলতো? সর্বপ্রথম আমরা লিখব যে মিস্টার আজিজ আহমেদ, মিস্টার আজিজ আহমেদ, এই হুয়ের জায়গায় লিখবো এই হুটা, সরি এই যে এই হুটা উঠাই দিব, এই হুটা উঠাই দিয়ে লিখবো আমরা মিস্টার আজিজ আহমেদ, মিস্টার আজিজ আহমেদ, হু উঠাই দিছি, হুয়ের জায়গায় লিখলাম মিস্টার আজিজ আহমেদ। এরপরে আমরা প্রশ্নে যা আছে এই পর্যন্ত আমরা লিখে ফেলবো, এই যে এখান থেকে একদম এই ফাদার পর্যন্ত লিখে ফেলবো। তাহলে লিখবো মিস্টার আজিজ আহমেদ ইজ জামিল অ্যান্ড ফারজানাস ফাদার, FATHER। এখন আবার প্রশ্ন করছে যে হু ইজ দেয়ার মাদার, তাদের মাকে। তাহলে তাদের মাকে বলতো? তাদের মা একটু আগে দেখলাম, তাদের মা হলো রেহেনা পারভিন। তাহলে আমরা এই হুয়ের পরিবর্তে আবার রেহেনা পারভিন লিখবো। এরপরে বাকিটুকু প্রশ্ন দেখে আমরা তুলে দেব। তাহলে লিখবো এখানে যে রেহেনা, REHANA, রেহেনা পারভিন, PARVIN, রেহেনা পারভিন। এরপরে প্রশ্ন ইজ থেকে শুরু করব এবং মাদার পারভিন লিখবো। রেহেনা পারভিন ইজ দেয়ার, THEIR, দেয়ার মাদার, MOTHER, মাদার। ওকে, তাহলে আমাদের 2টা প্রশ্ন উত্তর হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন আমরা কি লিখবো দেখো তো? 3 নম্বর প্রশ্নে কি আছে? 3 নম্বর প্রশ্নে আছে হু ইজ আজিজ আহমেদস ফাদার, হু ইজ হিজ মাদার, হু ইজ হিজ মাদার, অর্থাৎ আজিজ আহমেদের বাপকে এবং আজিজ আহমেদের মাকে। তাহলে আজিজ আহমেদের বাবার নাম আলতাফউদ্দিন এবং মায়ের নাম জাহানারা বেগম।
তাহলে এখানে 3 নম্বর দিয়ে আমরা প্রশ্ন থেকে চলি। এই হু এর জায়গায় আমরা লিখবো কি আলতাফউদ্দিন। আলতাফউদ্দিন ইজ আজিজ আহমেদস ফাদার। তাহলে আমরা এখানে লিখবো যে এই হুটা উঠাই দিয়ে এখানে লিখবো ALTAF আলতাফউদ্দিন DDIN আলতাফউদ্দিন, এরপরে এই ইজ থেকে ফাদার পর্যন্ত লিখবো। আলতাফউদ্দিন ইজ আজিজ আহমেদস AHMEDS ফাদার FATHER। এরপরে বলছে হু ইজ হিজ মাদার, অর্থাৎ তার মা কে। তাহলে এই হু এর জায়গায় আবার কি লিখবো জাহানারা বেগম লিখবো। এই হুটা উঠাই দেব, এখানে লিখবো জাহানারা বেগম, যা হা না রা, এখানে লিখবো আমরা বেগম BEGUM জাহানারা বেগম। এরপরে ইজ থেকে মাদার পর্যন্ত লিখে ফেলো। জাহানারা বেগম ইজ হিজ মাদার MOTHER। দেখেছ কত সহজ। যদি তুমি এই যে এই চিত্রটা খুব সুন্দর করে বুঝে ফেলো, তাহলে এই 3টা প্রশ্নের উত্তর দেওয়া কোনো বিষয় নাই। জন্য তোমাদের গল্প আকারে এই 3টা চিত্র কিন্তু বুঝিয়ে দিছি। এরপরের পড়া আছে, দেখো এরপরের পড়া বলছে যে ল্যাঙ্গুয়েজ ফোকাস। তাহলে ভাষাগত আলোকপাত। এখানে বলছে যে সাবজেক্ট প্রোনাউন্স অ্যান্ড দ্য ভার্ব বি ইন দ্য প্রেজেন্ট সিম্পল। তাহলে এখন বলছে যে এই সাবজেক্ট প্রোনাউন কি নামের পরিবর্তে যেটা বসে, এখন বলছে যে দেখো প্রেজেন্ট সিম্পলে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত প্রোনাউন সমূহ এবং ভার্ব হিসেবে ব্যবহৃত বিভার্ব সমূহ এই যে এখানে কিন্তু দিছে। তো চলো আমরা এগুলোর অর্থ সহকারে আমরা একটু পড়ে নিই। তো প্রথমে দেখো দেওয়া আছে আই অ্যাম। তাহলে আই অ্যাম মানে কি বলতো? আই অ্যাম মানে হলো আমি হই। এরপর আছে ইউ আর মানে কি বলতো? তিনি হন বা তুমি হও। ইউ আর তুমি হও, তুমি হও বা তুমি হন, তুমি হও। এরপরে হি শি ইট ইজ। হি শি ইট ইজ মানে কি? হও বানান আমরা ও দিয়ে ফেলবো এখানে, তুমি হও। আচ্ছা হি শি ইট ইজ মানে কি? সে হয়, তিনি হয়, ইয়া হয়। তাহলে আমরা এখানে লিখবো যে কোনো একটা লিখবো। সে হয়, তিনি হয়, ইয়া হয়। লিখে ফেলো। আমরা এখানে লিখলাম সে হয় বা ইয়া হয়, ইহা হয়, সে হয়। এই হি শি মানে সে হয় লিখবা, আর ইট ইজ মানে ইহা হয় লিখবা, একই বিষয়। এরপরে বলছে দেখো উই আর মানে কি? আমরা হই। তাহলে উই আর মানে আমরা হই, আমরা হই। এরপরে দে আর মানে কি? তারা হয়, দে আর মানে তারা হয়। এরপরে বলছে আম এর মানে কি? আই অ্যাম মানে আমি হই, মানে আমি হই। এরপরে বলছে ইউ আর তুমি হও। ইউ আর মানে তুমি, ওই একই বিষয়, তুমি হও। এরপরে বলছে হিজ শিজ ইটস। ঠিক আছে, এই 3টায় মানেই এই সে হয়, ইয়া হয়। হ্যাঁ, এই 3টা মানে এই যে এটাই, এই সে হয়, ইয়া হয়, সে হয়, ইয়া হয়। হিজ শিজ ইটস, এই সে হয়, ইয়া হয়। ঠিক আছে। এরপরে উই আর মানে কি? আমরা হই। উই আর মানেও আমরা হই, দে আর ওই একই বিষয়। দে আর মানে কি? তুমি, তারা হয়, এখন এখানে বলছে আই অ্যাম নট, আমি হই না। আই অ্যাম নট আছে আমি হই না। ইউ আর নট তুমি হও না। তাহলে ইউ আর নট মানে
তুমি হও না। হি ইজ নট, শি ইজ নট, ইটস নট, এটা মানে কি? এটা মানে তিনি হয় না, ইয়া হয় না। তাহলে আমরা এটা লিখব তিনি হয় না বা ইহা হয় না। এরপরে আছে উই আর নট। উই আর নট, আমরা হই না। উই আর নট মানে আমরা হই না। দে আর নট, দে আর নট মানে তারা হয় না। দে আর নট মানে তারা হয় না। ঠিক আছে, তাহলে আমরা একটু প্রোনাউন সম্পর্কে জানি, যেহেতু আমাদের প্রোনাউন বলছে। তাহলে উদাহরণস্বরূপ আমরা একটু যেখানে একটু দেখে ফেলি। তো দেখো প্রোনাউন, তাহলে আমরা এখানে একটু লিখে দিই প্রোনাউন, PRONOUN, প্রোনাউন। তাহলে আমরা লিখব প্রোনাউন বিষয়টা কি, অবশ্যই জানার কথা, না জানলেও সমস্যা নাই। তাহলে নাউন, প্রোনাউন হলো নাউনের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয় তাকে ওই নাউনকে কি বলে বলো? মানে নাউনের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয়ে ওই নাউনকে নির্দেশ করে তাদেরকে কি বলে? প্রোনাউন বলে। তাহলে আমরা লিখব নাউন, NOUN, নাউন এর পরিবর্তে পরিবর্তে যে সকল যে সকল যে সকল শব্দ, এখানে কিন্তু এই যে প্রোনাউনের কথা উল্লেখ আছে, ঠিক আছে? এখানে কিন্তু এই যে দেখো প্রোনাউন কথা উল্লেখ আছে, অ্যান্ড বলছে বি ভার্ব, ঠিক আছে? তো আমরা প্রোনাউন কি এটা আমরা একটু জেনে নিই ছোট্ট করে। তো যে সকল শব্দ ব্যবহৃত হয় ব্যবহৃত হয়ে ওই নাউনকে, NOUN, ওই নাউনকে নির্দেশ করে, তাদের প্রোনাউন বলে, তাদের প্রোনাউন বলে। এক কথায় ছোট্ট করে মনে রাখবা, নাউনের পরিবর্তে যা বসে তাই হলো প্রোনাউন। নাউনের পরিবর্তে যা বসে তাই হলো প্রোনাউন। তাহলে আমি একটু উদাহরণ দিই, এক্সাম্পল দিই। যে ধরো আমি লিখলাম যে রকি, রকি রিডস ইন ক্লাস 4। আমরা লিখলাম রকি রিডস ইন ক্লাস, সরি, রকি রিডস ইন CLASS ক্লাস FOUR। তাহলে রকি রিডস ইন ক্লাস 4, এই নাম, এই নাম, এই যে রকি, রকি কিন্তু একটা নাউন। আর কোনো কিছুর নামকে কি বলে বলো তো? কোনো কিছুর নামকেই নাউন বলে। নাউন যদি না জেনে থাকো তাহলে আবারও জেনে রাখো, কোনো কিছুর নামকেই নাউন বলে। তাহলে রকি, রকি একটা ব্যক্তির নাম বা একটা মানুষের নাম। তাহলে রকি হলো কিন্তু নাউন, রকি হলো নাউন। রকি রিডস ইন ক্লাস 4। তাহলে আমি যদি এটা না লিখে আমি বলি, আমি ধরো এটা লিখলাম যে হি, এখানে কিন্তু নাম উল্লেখ করছি, এখানে কিন্তু নাম উল্লেখ করছি, এখানে কিন্তু নাম উল্লেখ করছি যে এই রকি ক্লাস 4র্থ শ্রেণীতে পড়ে, নাম উল্লেখ করছি, নাউন। আমি এখানে লিখলাম যে হি গোজ, GOES, গোজ টু স্কুল, SCHLL, রেগুলারলি, REGULARLY, রেগুলারলি, REGULARLY, রেগুলারলি। তার মানে কি? সে নিয়মিত স্কুলে যায়, সে নিয়মিত স্কুলে যায়। দেখো এখানে কিন্তু আমি নাম ব্যবহার করি নাই, আমি এখানে কিন্তু জাস্ট খালি বলছি হি। হি মানে কি বলতো? হি মানে সে,
আর রকি মানে একজন মানুষের নাম। তার মানে কি, যখন নাম ব্যবহার করতেছি এটা কিন্তু নাউন, কিন্তু এই নাউনের পরিবর্তে এখানে আমি কিন্তু সরাসরি নামও বলতে পারতাম, যে রকি গোজ টু স্কুল রেগুলারলি, সেটা না লিখে আমি লিখছি যে হি গোজ টু স্কুল রেগুলারলি। সুতরাং এই যে হি যে লিখলাম নাউনের পরিবর্তে বা নামের পরিবর্তে যে হি লিখলাম, এটাকেই বলবো আমরা প্রো নাউন, এটাকে বলবো প্রোনাউন। তাহলে কোনগুলা প্রোনাউন আমরা একটু দেখে নিই। প্রোনাউন কোনগুলা, আমরা হি প্রোনাউন, শি প্রোনাউন, তারপরে ইট প্রোনাউন, হ্যাঁ, তারপরে দে প্রোনাউন, ইউ প্রোনাউন, উই প্রোনাউন, তারপরে আওয়ার প্রোনাউন, আস প্রোনাউন, এগুলো হলো সবগুলাই কিন্তু প্রোনাউন। ঠিক আছে, এগুলো সবগুলাই কিন্তু এই যে এখানে যেমন দেওয়া আছে, হ্যাঁ ঠিক আছে, উই দে, ঠিক আছে, হি সি, হ্যাঁ, তারপরে ইউ, এগুলা কিন্তু সবগুলা কি বলতো, এগুলা সবগুলা কিন্তু প্রোনাউন। এগুলা সবগুলা কি, দে উই হি সি, এগুলা সবগুলা কিন্তু প্রোনাউন। ক্লিয়ার? তো আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।